দর্শক, একটি ডেভিল যে পর্যন্ত আটকের বাকি থাকবে ততক্ষণ পর্যন্ত এই অপারেশন ডেভিল হান্ট অব্যাহত থাকবে গাজীপুর সহ সারা বাংলাদেশে। আজকে ফার্মগেটের একটি মৃত্তিকা ভবন অনুষ্ঠানে এই কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজকে আমরা দেখেছি সারাদিনই গাজীপুর মহানগর এবং জেলার মহাসড়কগুলোতে সেনাবাহিনী সহ পুলিশ প্রশাসনের যৌথ যে টহল সেটি কিন্তু অব্যাহত ছিল এবং গত রাতে আমরা দেখেছি গাজীপুর জেলার 5টি উপজেলা এবং মহানগরের 8টি থানা এলাকায় কিন্তু ব্যাপকভাবে অভিযান ছিল এবং সেই অভিযানে জেলার যে 5টি উপজেলা সেই উপজেলাগুলো থেকে 46 জন এবং মহানগর থেকে 39 জন, মোট 85 জনকে গ্রেফতার করা হয়। এবং আজকে এই মুহূর্তে অনেক আসামিদেরকে এখানে আনা হয়েছে, অর্থাৎ কোর্টের যে গারদ রয়েছে সেখানে আনা হয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক স্বজনরা এখানে অপেক্ষা করছেন তাদের স্বজনদের সাথে যোগাযোগ করার জন্য, দেখা করার জন্য। একটি ডেভিল অর্থাৎ একটি শয়তান যে পর্যন্ত বাইরে থাকবে ততক্ষণ পর্যন্ত এই যে অভিযান সেটি কিন্তু অব্যাহত থাকবে। এই অভিযানের সূত্রপাত ঘটে 7 নভেম্বর রাতে মন্ত্রীর বাড়িতে আকম মোজাম্মেল, যে সাবেক কথিত সরকারের ফ্যাসিস্ট সরকারের যে প্রধান সহযোগী ভূমিকা পালন করেছেন আকম মোজাম্মেল, তার বাড়িতে যে ঘটনাটি ঘটে সেই ঘটনায় 15 জন শিক্ষার্থী আহত হয়। এর মধ্যে গুরুতর আহত হয়েছিল 5 জন এবং সেই 5 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। এবং এর পরপরই 8 ফেব্রুয়ারি অর্থাৎ গতকাল সারাদিন গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে উত্তাল একটি পরিবেশ বিরাজ করেছিল এবং সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক এবং মুখ্য সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ এসে তারা তাদের বক্তব্য স্পষ্ট করেছেন। সেখানে তারা বলেছেন যে যতক্ষণ পর্যন্ত এই যে ছাত্রদের উপরে যে হামলা হয়েছে, 15 জনের উপরে যে হামলা হয়েছে, তাদেরকে যতক্ষণ পর্যন্ত আটক না করা হবে ততক্ষণ পর্যন্ত তাদের যেই বিক্ষোভ কর্মসূচি ছিল সেটি তারা অব্যাহত রাখবেন। এর পরপরই স্বরাষ্ট্র উপদেষ্টা একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন বিগত স্বৈরাচার সরকারের যারা ফ্যাসিস্ট ভূমিকা পালন করেছিলেন, অর্থাৎ কথিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানুষের উপর যে জুলুম নির্যাতন করেছেন এবং এতে যেসব আওয়ামী লীগের এবং সহযোগী সংগঠন নেতাকর্মীরা যারা ভূমিকা পালন করেছেন তাদের সবাইকে গ্রেফতার করা হবে এক এক করে। এবং সেই আলোকেই কিন্তু আজকে রাজধানীর ফার্মগেটে একটি মৃত্তিকা ভবন অনুষ্ঠানে, উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা নিজে এই কথা জানিয়েছেন যে একটি ডেভিল অর্থাৎ একটি শয়তান যে পর্যন্ত আটকের বাকি থাকবে ততক্ষণ পর্যন্ত এই অপারেশন ডেভিল হান্ট অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং গাজীপুরে যত শিক্ষার্থী রয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ নাগরিক কমিটির যারা রয়েছে তারা সকলেই এই অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন। গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের যে কোর্ট প্রাঙ্গণ গারদের পাশ থেকে জানানোর চেষ্টা করছিলাম, ডেভিল হান্ট অপারেশনের সর্বশেষ চিত্র দেখানোর চেষ্টা করছিলাম। এতক্ষণ সঙ্গে ছিলাম মোহাম্মদ মুজাহিদ, মাল্টিমিডিয়া জার্নালিস্ট, নয়া দিগন্ত।